হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ইদানিং আমার সাথে কিছু মর্মান্তিক বিষয় ঘটে যাচ্ছে। সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে তুলে ধরার জন্য আসলাম। প্রথমত আমরা আমাদের রাজহাঁসগুলোর বিষয় বলি। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানবেন যে আমাদের রাজহাঁস একটি ডিম নিয়ে বসে আছে। তো 10 তারিখে এই ডিমটি থেকে বাচ্চা ফোটার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে রাজহাঁসের মা হাঁসটি ডিমের উপর চাপ দিয়ে ডিমটি ভেঙে ফেলেছে। দেখেন, ডিমের ভেতরে বাচ্চা একদম কমপ্লিটলি হয়ে গেছে। আর 2 দিনের ভিতরে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে হাঁসটির পায়ে চাপ লেগে ডিমটি ভেঙে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর এবং কিউট একটি বাচ্চা ছিল। ভাগ্যে নাই, যার কারণে বাচ্চাটি মারা গেছে, আমাদের কাছে আর আসতে পারলো না। যাই হোক, সবই ভাগ্যের বিষয়। সো এখন আমার করণীয় হচ্ছে, যেহেতু নেক্সটে আবার ডিম পাড়ার সিজন আসতেছে, তাই এখন রাজহাঁসের ভিটামিন মিনারেলস দিয়ে ওদেরকে আবার নতুনভাবে তৈরি করতে হবে নেক্সট সিজনে ডিম দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ নেক্সট সিজনে আমরা ভালো রেজাল্ট পাবো, সেটি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। অপরদিকে আমাদের কবুতর আছে 4 জোড়া। তার মধ্যে 1 জোড়া কবুতর এখনও বাচ্চা কবুতর, যার কারণে ওরা মারামারি করে। একজন খোপে থাকে, একজন খোপের বাইরে থাকে। তো ওকে আমি খোপে দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন 1 জোড়া ডিম নিয়ে বসে আছে। এটা ইদানিং ডিম পারছে। এই জোড়া ও ডিম নিয়ে বসে আছে, এর সাথে পাশে আরেক জোড়া আছে, ওটাও ডিম নিয়ে বসে আছে। এই 2 জোড়া একসাথে ডিম দিয়েছে। আমাদের কিছু টাইগার মুরগি আছে, যেটা আপনারা জানেন। টাইগার মুরগির বয়স হচ্ছে 3 মাস। 7 তারিখে 3 মাস হবে ইনশাল্লাহ। এবং ওদের যে রাতাগুলো আছে, রাতাগুলো মাশাল্লাহ 3 কেজির উপরে হয়ে গেছে, এবং এরা আশা করি 4 মাসের মধ্যে ডিম দিবে। তিতির মুরগি একটি ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন তিতির মুরগি একটা বড় সাইজের ডিম দিছে। কিন্তু ডিমের খোসাগুলো পাতলা হয়েছে। তো আমি আসতেছিলাম ওই মুহূর্তে, তিতির মুরগি নখের সাথে লেগে ডিমটি ভেঙে গেছে, কিন্তু ডিমটিকে আমার অস্বাভাবিক লাগলো, তাই আমি ডিমটিকে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসি, তারপর ডিমটিকে ভেঙে দেখব কি খবর। আমাদের তিতির মুরগির বয়স হয়েছে 4 মাস। 4 মাস থেকে ডিম দেওয়া শুরু করছিল, কিন্তু কন্টিনিউয়াসলি ডিম দিচ্ছে না। 2টা ডিম দিয়ে, প্রথম 2টা নরম খোসার ডিম দিয়েছিল, তারপর 2টা দিয়েছিল শক্ত খোসার, তারপর কয়েকদিন গ্যাপ দিয়ে আরও 2টা শক্ত খোসার ডিম দিয়ে এখন আবার অদ্ভুত রকমের একটা ডিম পারলো। এটা কেন জানি না, বয়স কম হওয়ার কারণে সম্ভবত। তাও ভিটামিন মিনারেলস দিয়ে দেখব কি হয়। বাসায় আসলাম, বাসায় আসি দেখি যে বড় ডিমটি আছে, বড় ডিমটির ভিতরে কুসুম নাই, শুধুমাত্র সাদা অংশটি আছে। কিন্তু সাদা অংশটির ভিতরে আরেকটি ডিম, মানে একদম পরিপূর্ণ আরেকটি ডিম রয়েছে। দেখতে পাচ্ছেন যে ওইটা হচ্ছে যে প্লেটেরটা হচ্ছে যে খোসাযুক্ত বাইরের আবরণ, তার ভিতরে আরেকটা আছে খোসাযুক্ত। এটা দেখেন, এটা ভাঙ্গি দেখলে এটার মধ্যে কি হয়ে দেখা যায়। দেখতে পাচ্ছেন এটার ভিতরে একদম কমপ্লিটলি আরেকটি নতুন ডিম, অদ্ভুত রকমের ডিম। কিন্তু আলহামদুলিল্লাহ, একটি দুঃখের মাঝেও একটি সুখবর হলো যে ডিমের মধ্যে একদম স্পষ্ট বীজ আছে, যার কারণে আমার কাছে একটি শক্ত ডিম ছিল, ওটি আমি ইনকিউবেটরে দিয়ে দিছি। রেজাল্টটা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো।